সকালে খোলা তো বিকেলে বন্ধ করে দেওয়া হচ্ছে হরমুজ প্রণালী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকালে এক কথা বলছেন তো বিকেলে আরেক কথা, আর এসব নিয়ে খেপেছে ইরান। তেহরান বলছে হরমুজ প্রণালী খোলা থাকবে নাকি বন্ধ এবং এর নিয়ম কানুন কেমন হবে তা নির্ধারিত হবে রণক্ষেত্রেই, কোনো সোশ্যাল মিডিয়ায় নয়। ওয়াশিংটন ও তার মিত্রদেশ ইসরায়েলের হামলায় শুরু হয় এই যুদ্ধ। মাঝে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় তেহরান ও ওয়াশিংটন। এখন সেই বিরতি শেষ হতেও আর বাকি মাত্র 3 দিন। পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষই চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি চুক্তিতে পৌঁছাতে। প্রেসিডেন্ট ট্রাম্প মোটামুটি নিশ্চিত হয়েছিলেন যে শিগগিরই একটি চুক্তি সম্পন্ন হতে পারে, সেই ঘোষণাও তিনি দিয়ে দিয়েছিলেন। 17 এপ্রিল রাতে হঠাৎ করে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে কিছুটা ভালো খবর এসেছে। বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে শান্তি আলোচনার বিষয়ে আশাবাদ তৈরি হচ্ছে। তিনি 17 এপ্রিলকে দুর্দান্ত ও চমৎকার বলে ঘোষণা করেন এবং আলোচনায় মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করেন। এএফপিকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি এবং তেহরানের সঙ্গে আর কোনো অমীমাংসিত বিষয়ই বাকি নেই। ইরান যে প্রায় 440 কিলোগ্রাম ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করেছে তা তারা যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতে সম্মত হয়েছে। এখানে বলে রাখি, এই পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা তৈরি করে ফেলা যায়। ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সাথে মিলে প্রচুর খনন যন্ত্র নিয়ে প্রবেশ করে সেগুলো তুলে আনব। কিন্তু তা আর হচ্ছে কই। এই 18 এপ্রিল কিছুটা সময়ের জন্য হরমুজ প্রণালী খোলা থাকার পর আবারও তা বন্ধ করে দিয়েছে ইরান। আর ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘন্টা আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল তাদের অস্ত্রের মজুদ কোথাও যাচ্ছে না। মনে করা হয় এই মজুদ গত বছর জুনের 12 দিনের যে যুদ্ধ হয়েছিল তখন মার্কিন বোমাবর্ষণে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি কখনো আলোচনায় তোলাই হয়নি। এরপর তো রীতিমতো বোমা ফাটালেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ডোনাল্ড ট্রাম্প 1 ঘন্টায় 7টি দাবি করেছেন এবং ওই 7টি দাবি ছিল মিথ্যা। হোয়াইট হাউসকে উদ্দেশ্য করে গালিবাফ আরও বলেন, তারা এই যুদ্ধে জয়ী হয়নি এবং এসব মিথ্যার আশ্রয় নিয়ে আলোচনার মাধ্যমেও তারা নিশ্চিতভাবেই কোনো সুফল পাবে না। হরমুজ প্রণালীর বিষয়ে তিনি বলেন, মার্কিন অবরোধ অব্যাহত থাকলে এই জলপথ আর উন্মুক্ত থাকবে না। তিনিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের মন্তব্যের পুনরাবৃত্তি করেন। বলেন, হরমুজ প্রণালী খোলা থাকবে নাকি বন্ধ এবং এর নিয়ম কানুন কেমন হবে তার রণক্ষেত্রেই নির্ধারিত হবে, কোনো সোশ্যাল মিডিয়ায় নয়। তিনি এক্সে আরও লেখেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচল নির্ধারিত রুট অনুযায়ী এবং ইরানের অনুমোদন সাপেক্ষে পরিচালিত হবে। গালিবাফ এবং বাঘাইয়ের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইংরেজিতে একটি পোস্ট দিয়ে জানিয়েছিলেন, যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য সকল বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত রয়েছে, কিন্তু এর পরপরই আবার বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বের প্রায় 20% জ্বালানি পরিবহনের এই পথ। এমন পরিস্থিতিতে বিরতি চলছে ইসলামাবাদের আলোচনারও। ফের আলোচনার তারিখ ঘোষণা করা হয়েছে 20 এপ্রিল। তবে সেই বৈঠকও অনিশ্চিত হয়ে আছে, কারণ দ্বিতীয় দফা বৈঠকের আগে ইরান চাইছে সমঝোতার রূপরেখা চূড়ান্ত করতে। এটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত নতুন করে বৈঠকের তারিখ ঠিক করতে পারছেন না বলে জানিয়ে দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ খাতিবজাদেই। অথচ এখনও অমীমাংসিত দুটি প্রধান বিষয়, ইরানের কাছে থাকা 7% পর্যন্ত সমৃদ্ধ প্রায় 440 কিলোগ্রাম ইউরেনিয়ামের মজুদ এবং হরমুজ প্রণালীর ভবিষ্যৎ। অথচ দুই পক্ষই যার যার অবস্থানে অনড়। কিন্তু দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে এখনও চেষ্টা করছে পাকিস্তান।